ইলেকট্রিক গাড়ির গুরুত্বপূর্ণ ডিভাইসটির নাম হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলার মোটরের সাথে সেট আপ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেট আপ করার পর অনেক সময় গাড়ি ঝাঁকাঝাঁকি করে, আবার কখনো গাড়িটি পিছনে ঘুরে, আবার কখনো গাড়ির মোটরের তারগুলা হিট হতে থাকে। এই তারগুলাই হিট হতে থাকে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন লাল কালো তার কখনোই আপনার ঘোরাতে হবে না। লাল কালা দুইটি তার হচ্ছে ব্যাটারির তার। পাশাপাশি আমরা যখন একটি কন্ট্রোলার মোটরের সাথে কালারে কালারে সেট আপ করে থাকি, পাশাপাশি সেন্সরের তারগুলাও কালারে কালারে সেট আপ করে থাকি। অনেক কন্ট্রোলারই রয়েছে যেগুলা চলে না, অর্থাৎ ঝাঁকি পারে, কখনো ভেঙে যা, কখনো স্পিড উঠে না, কখনো মোটর কন্ট্রোলার হিট হতে থাকে। যখন আপনার এই সমস্যাগুলো হবে তখন আপনার এ ধরনের ভিডিও অথবা সঠিকভাবে কাজগুলো শেখার জন্য এই ধরনের ভিডিওগুলাই আপনার দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন সেন্সরের তার এবং কি মোটরের সার্ভিসিং তার সেমভাবে কালারে কালারে মিলিয়ে দিয়েছি, তখন আমাদের গাড়িটা আমরা পিক আপ দিয়ে দেখব। যদি সঠিকভাবে গাড়িটি চলতে থাকে তাহলে কোনো কথা নাই, আর যদি সঠিকভাবে না চলে তাহলে ঝামেলা রয়েছে। তখন যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন হলুদ কালারটা ঠিক রাখবেন, নীল সবুজ ঘুরিয়ে দিবেন। অর্থাৎ মোটরের যে তিনটি তার রয়েছে তার ভিতরে হলুদটা ঠিক রাখবেন, পাশাপাশি নীল সবুজ ঘুরিয়ে দিবেন। যখন নীল সবুজ ঘুরিয়ে দিবেন তখন মোটরের আবার এভাবে কালেকশন করতে থাকবেন। করতে করতে কখনো নীলটার সাথে মোটরের ঠিক রাখবেন, যেটা ওপরটা আইসিতে ঠিক রাখবেন। অর্থাৎ এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একবার সবুজটা ঠিক রাখবেন, আরেকবার হলুদটা ঠিক রাখবেন, একবার নীলটা ঠিক রাখবেন। যদি তারপরেও কাজ না হয় তাহলে এভাবে একদম এলোমেলো করে দিবেন। নীল সবুজ হলুদ কোনোটাই ঠিক রাখবেন না। আর যখন আপনার মোটরের ভিতরে কোনোটাই ঠিক রাখবেন না তখন কি করবেন, আইসিতে কালারে কালারে বনিয়ে দিবেন। আমি যে পদ্ধতিগুলা দেখাচ্ছি এগুলা আমরা প্র্যাকটিক্যালে পাইছি বলেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনি খুব সহজেই আমাদের দেখানো নিয়ম অনুসারে কাজ করলে কাজগুলা সঠিকভাবেই করতে পারবেন। এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন এই টার্মিনালটা কখনোই কোনো কালারের সাথে মিল করি নাই, অর্থাৎ একটাও এলোমেলো করে সেট আপ দিয়েছি। তখন কিন্তু আইসির কালারটা সঠিক ছিল। অবশ্যই আইসির কালার সঠিক রেখে মোটরেরটি এলোমেলো করতে হবে। আর যদি মোটরের একটি তার এলোমেলো করা হয়, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা এখন পুনরায় কালারে কালারে দিয়েছি। এভাবে কালারে কালারে দেওয়ার ফলে আমাদের গাড়িটা অনেক সময় স্পিড হয় না, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে, গাড়িটা চালানোর মতো পরিস্থিতিও থাকে না। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এরকম ধরনের সমস্যায় পড়ব, অবশ্যই আপনি কি করবেন, এভাবে তারটি খুলে আমরা কি করলাম, নীল সবুজ ঘুরিয়ে দিলাম, হলুদ কালারটা ঠিক রাখলাম। অর্থাৎ যখন আমরা সার্ভিসিং তারে হলুদ তারটা কালারে কালারে ঠিক রাখবো, তখন আমরা সেন্সরে এসে নীল তারটা ঠিক রাখবো। এভাবে একটি করে তার ঘুরাবো আর আমরা অ্যাক্সিলারেটর পিক আপ টানবো। যখন মোটরের তারটা ঘোরাবো তখনও পিক আপ টানবো, পাশাপাশি একটু গ্যাপ দিয়ে যখন আবার সেন্সরের তারটি আমরা ঘুরিয়ে নিব তখনও পিক আপ টানবো। তারপরেও যদি আমাদের গাড়িটি সমস্যা থেকে যায় তাহলে আবার পরের স্টেপ অবলম্বন করতে হবে। পরের স্টেপটা কি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন সার্ভিসিং তার আমরা পুনরায় আবার ঘুরিয়ে কি করেছি, কালারে কালার দিয়েছি। কালারে কালার দেওয়ার ফলে আমার আইসিটা যেভাবে ছিল সেভাবে আপনি একটু পিক আপ দিয়ে দেখবেন। তারপর আমরা কি করব, সবুজটা কালারে কালারে ঠিক রাখবো, তারপর নীলটা আর হলুদটা ঘুরিয়ে নিব। পাশাপাশি এখানে আমরা হলুদটা ঠিক রেখে নীল সবুজ ঘুরিয়ে নিব। অর্থাৎ মোটরের যে সার্ভিসিং তার রয়েছে তিনটি, যেটা ঘোরাবে তার বিপরীতটা আইসিতে ঘোরাতে হবে। কখনো কখনো এভাবে
কালার ঘুরিলে খুব সঠিকভাবে আপনারা পারফরমেন্স পাওয়া যায়। তাছাড়া আপনি ইচ্ছা করলে, আপনি বুদ্ধিমান হলে অবশ্যই আপনি খোলার আগে, মালটা গাড়িতে খোলার আগে এভাবে ক্যামেরাতে ছবি তুলে রাখতে পারেন। পাশাপাশি যদি আপনি ছবি না তুলেন তাহলে আপনার এ ধরনের ভিডিওগুলো দেখে অথবা আপনি যদি দক্ষতা থেকে থাকে তাহলে খুব সহজেই কাজটি করতে পারবেন। এভাবে আমি বিভিন্নভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে। তাছাড়া আপনারা আমাদের অটোমেটিক টিভির যারা সাবস্ক্রাইব রয়েছেন অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য।